আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পুঁই শাক ভাজি দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে পুঁই শাক ভাজি করি। পুঁই শাক ভাজির জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি অল্প একটু আলু ব্যবহার করেছি, কারণ আমি সব ভিডিওতেই বলি আমি আলু খেতে পছন্দ করি, তাই আমি সব কিছুতেই একটু আলু দেওয়ার চেষ্টা করি। তো আলু দিয়ে আমি আর পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তার উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। ঝালটা আপনি যতটুকু খেতে ভালোবাসেন ততটুকুই দিবেন। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ একটু কম খেতে পছন্দ করেন। তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়া, এটা আসলে দিলেও হবে না দিলেও হবে, আমি একটু দেওয়ার চেষ্টা করি। হলুদ গুঁড়া দিলে ভালোই লাগে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে রেখে দিব এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, যেহেতু এটা শাক ভাজি আলু দিয়ে, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনি একটু পরে পরে নেড়ে দিবেন। তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আমার শাক আর আলু দুটিই সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, যেহেতু বাসায় ছিল। অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।